দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আলোচনার মুখ্য বিষয় হতে পারে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা। গত ৮ আগস্ট শপথ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের বয়স ২ মাসও পূর্ণ হয়নি। এরই মধ্যে ২ দফায় বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার নানা খাতে দেশের সংস্কারের উদ্যোগ নেয়। সেজন্য গঠিত হয় ৬টি সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এবারের সংলাপের অন্যতম উদ্দেশ্য সংস্কার কমিশনের অগ্রগতি নিয়ে আলোচনা। যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন ৬টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। তিনি জানান, সংলাপে রাজনৈতিক দলগুলোকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। তবে কতগুলো বা কোন কোন রাজনৈতিক দল আমন্ত্রণ পাবে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ২-৩ দিনের মধ্যে এই কমিশনগুলো ফর্ম হবে ফুললি। কমিশন কিন্তু প্রধান যখন নাম ঘোষণা হয়েছে তারা কিন্তু কাজ করছে, তাদের টার্মস অফ রেফারেন্সও কিন্তু ঠিক হয়ে গেছে, তারা এখন অফিসের স্পেস খুঁজছেন। এখন যেটা হচ্ছে যে কিছু নাম যারা মেম্বার হবে ওই কমিশনগুলোর, তাদের নিয়ে দু একটা সম্মতি চাওয়া হচ্ছে। সংলাপে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হতে পারে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগটা হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।